আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আমি সকলের কাছে কর জোড়ে নিবেদন করি, আপনারা গোসলের ফরজ, ওযুর ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব আপনারা যদি না জানেন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা এই ভিডিওটা দেখুন। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন অনেক কিছু। আমরা নামাজ পড়ি, যদি আমাদের গোসল ফরজ, গোসলটা না হয় আমাদের ওযু হবে না। আর আমাদের ওযু যদি না হয়, আমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। গোসলের 3টি ফরজ: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালো করে ধৌত করা, এটা গোসলের ফরজ। ওযুর ফরজ কিন্তু 4টে: সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কনুই ধোয়া, মাথা মোছেহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, এটা কিন্তু ওযুর 4টে ফরজ। নামাজের 13টি ফরজ আছে, আপনারা সকলে কি জানেন? অনেকেই জানেন না। যারা জানেন না তারা নিঃসন্দেহে একটু শুনলে আমার মনে হয় ভালো হবে তাদের জন্য। আমি মুসলমান মা, বোন, ভাই ও বাবাজিদের সকলের উদ্দেশ্য করে বলছি, নামাজের ভিতরে কটা ফরজ, বাইরে কটা ফরজ আমরা অনেকে জানি না। নামাজের বাইরে 7টা ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই 7টা কিন্তু নামাজের বাহিরে। আর নামাজের ভিতরে কিন্তু 6টা, এটাও আপনার জানা দরকার। তাকবীরে তাহারিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলে তাকবীর বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক করা, এই নামাজের বাইরে এবং ভেতরে 13টি ফরজ আছে। আর নামাজের বাইরে এগুলো ভিতরে হয়ে গেল। এবং নামাজের ওয়াজিব কয়টা আমরা জানি না। নামাজের ওয়াজিব 14টি: আলহামদু শরীফ পড়া, আলহামদুর সঙ্গে সূরা মেলানো, রুকুতে দেরি করা, রুকু হইতে সোজা হইয়ে খাড়া হয়ে দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে দেরি করা, দরমিয়ানি বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কিরাতে আস্তে ও জোরে পড়া, বেতেরের নামাজে দুয়া কুনুত পড়া, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাত কিরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক ফরজগুলি তাকবীরে ঠিক রাখা, প্রত্যেক ওয়াজিবগুলো তাকবীর ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আমরা মুসলমান ও ভাই সকলের কাছে আমি কর্ণ জোড়ে নিবেদন করি যে আমরা যে যা নামাজ পড়ি, যে যা রোজা রাখি, যে ইবাদত বন্দেগী করি না কেন, আমরা আমাদের সকলের জানা দরকার যে প্রথম ওযুটা আমার হচ্ছে কিনা, গোসলটা আমার হচ্ছে কিনা, তারপর ওযুটা হচ্ছে কিনা, তারপরে সেই অবস্থায় আমরা যদি ইবাদত বন্দেগী করি, নিঃসন্দেহে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করবেন। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।